ওয়েলকাম ব্যাক সবাইকে। এটা ফার্স্ট এপিআই ক্র্যাশ কোর্স সিরিজের এপিসোড 2 এবং এখানে আমরা একটু গভীরে ঢুকবো। মানে ফার্স্ট এপিআই কে কিভাবে আমরা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টের মতো গুছিয়ে বানানো যায় বা গুছিয়ে বানাতে পারি সেটা জানবো। এপিসোড 1-এ আমরা বেসিক কোড এপিআই বানিয়েছিলাম, কিন্তু বড় প্রজেক্টে কখনোই সব কোড আমরা একই ফাইলে লিখি না। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রপার ফোল্ডার স্ট্রাকচার, রাউটার্স, স্কিমাস অ্যান্ড ইনক্লুড রাউটার্স, মডিউলার কোডিং। তো সবকিছু একদম একটু ক্লিন ওয়েতেই শিখবো। না, প্রথমে একটা প্রশ্ন যে ফার্স্ট এপিআই কে কেন স্ট্রাকচার করে বানাতে হয়, কোন দরকার আছে? কারণ প্রজেক্ট ছোট থাকলে পরে সব ঠিক আছে, কিন্তু প্রজেক্ট যদি বড় হয় বা বড় হচ্ছে তখন কিন্তু মেন ডট পাই, কিন্তু সেই যে মেন ডট পাই ফাইলটা রয়েছে সেটা খুব মেসি হয়ে যায়। এপিআই রাউট, মডেল, স্কিমা, ডেটাবেস সব আলাদা আলাদা ফাইলে থাকলে পরে কোড পরিষ্কার রাখে, মানে কোডটা পরিষ্কার থাকে, বুঝতে সহজ হয়, টিম ওয়ার্ক করতে সুবিধা হয়, মেইনটেনেন্স ইজি হয়। তো এটাই প্রফেশনাল ব্যাকএন্ড ডেভেলপমেন্টের প্রথম নিয়ম। তো ভিএস কোডে আমরা চলে এসেছি। আর ভিএস কোডে তোমরা যদি দেখো, এর আগের ভিডিওটা যদি দেখে থাকো তাহলে দেখতে পারবে আমরা সেম এই কোড লিখেছিলাম, এইটুকু কোড লিখেছিলাম, আর সেই সমস্ত কোডটা আমরা কিন্তু মেন ডট পাই ফাইলের মধ্যেই লিখেছিলাম। আমরা কিন্তু এই ফোল্ডার মধ্যে যে ফার্স্ট এপিআই ক্র্যাশ কোর্স বলে যে ফোল্ডারটা রয়েছে, এই ফোল্ডারের মধ্যে কোনো এক্সট্রা ফোল্ডার বা কোনো স্ট্রাকচারই ক্রিয়েট করিনি। আমরা এখানে ডেটা মডেল বানিয়েছিলাম বা মডেল বানিয়েছিলাম। আমরা এখানে ছোট্ট একটা লিস্ট ক্রিয়েট করেছিলাম যার মধ্যে আমরা এমপ্লয়ি অবজেক্টটাকে রেখেছিলাম। এই যে রাউটার ওগুলো ক্রিয়েট করেছিলাম, প্রত্যেকটা রাউটারের পার্টিকুলার ফাংশন ডিফাইন করেছিলাম। তো এই সমস্ত কাজ কিন্তু আমরা একদম ডিরেক্টলি এখানেই করেছি, এই মেন ডট পাইয়েই লিখেছি। হ্যাঁ, আমরা কিন্তু এটাকে চাইলে আরও ক্লিন কোড করতে পারি, এই ফাইলটাকে আরও ক্লিন করতে পারি, আরও সুন্দরভাবে ফাইলের কোডগুলোকে কিন্তু রাখতে পারি একটা কোনো পার্টিকুলার স্পেসিফিক কোনো পার্টিকুলার ফোল্ডারে, এবং তারপরে আস্তে আস্তে আমরা সেটাকে কিন্তু এই মেন ডট পাই ফাইলে ইনক্লুড করিয়ে নিতে পারি। এবার আমরা ওটাই শিখবো যে কি করে এই জিনিসটা করা যায়। ঠিক আছে, তো এইবার আমরা যেটা করব, এখানে কিছু মডিফিকেশন করব। ধরে নাও এটা এটা মেইন প্রজেক্ট, এই ফোল্ডারটা হচ্ছে মেইন প্রজেক্ট ফোল্ডার, ফার্স্ট এপিআই ক্র্যাশ কোর্স। এর ভিতরে আমরা কি করতে পারি, এর ভিতরে কিন্তু আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। বা ফোল্ডার কি করে ক্রিয়েট করব দেখো। তো আমি যখন ফার্স্ট কোড লিখেছিলাম এখানে, তো আমি একটা ফার্স্ট এপিআই এর পরে, এই ফার্স্ট এপিআই ফাংশনটার পরে লিখেছিলাম যে মডেল, রাইট? তো এরকম করে কিন্তু আমরা মডেলস বলে একটা ফোল্ডার বানাতে পারি। ঠিক আছে, তারপরে আমরা বানাতে পারি না, মডেলস বলে বানাবো না, একটু মিস্টেক হয়ে গেল। আমরা কি করব, এই ফোল্ডারের ভিতরে আমরা আর একটা ফোল্ডার বানাবো যার নাম দেবো, ঠিক আছে, অ্যাপ বলে ফোল্ডার দিই। ভালো কথা, এটাকে কেটে দিই। তো অ্যাপ বলে ফোল্ডার বানিয়েছি, এটা আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট, এটা নিয়ে কোনো টার্নি করবো না। আমরা কি করব, অ্যাপের মধ্যে আমরা এখানে বানাবো হচ্ছে নতুন একটা ফোল্ডার যার নাম দেবো হচ্ছে রাউটার্স। ওকে, অ্যাপের মধ্যে আর একটা ফোল্ডার বানাবো যার নাম দেবো হচ্ছে মডেলস। ওকে, এই অ্যাপের মধ্যে আর একটা ফোল্ডার বানাবো যার নাম দেবো স্কিমাস। ওকে, ফাইন। এরপরে আমরা আরো বানাতে পারি, আচ্ছা, এরপরে যদি চাও যে তুমি এখানে ডেটাবেস বলে একটা ফোল্ডার বানাবে, সেটাও বানাতে পারো। আর তুমি যদি চাও তোমার কনফিগারেশন কিছু ফাইল আছে, তুমি কনফিগারেশন কিছু বানাতে চাও, সেটা ওখানে তুমি নিউ ফোল্ডার করে কনফিগারেশন করে বানাতে পারো। বাট এই মুহূর্তে আমার কাছে মডেলস, রাউটার, স্কিমা এই তিনটেই মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট, তো আমি তিনটের জন্য একটা ফোল্ডার বানিয়ে নিলাম। ঠিক, এবং এই মেন ডট যে পাই ফাইলটা রয়েছে এটাকে নিয়ে আমরা কোথায়, এই অ্যাপের মধ্যে ঢুকিয়ে দিলাম। তুমি চাইলে পরে রিকোয়ারমেন্টসটাকেও ঢুকিয়ে দিতে পারো, বা
এটাকে বাইরেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, সো আমরা মডেলস বলে একটা ফোল্ডার বানিয়েছি, রাউটার বানিয়েছি, স্কিমাস বানিয়েছি এবং মেইন ডট পাইটাকে কিন্তু এই অ্যাপের ভিতরে রেখে দিয়েছি। মানে অ্যাপের ভিতরে 3টে ফোল্ডার, এখন মেইন ডট পাই মানে আমি এন্ট্রি পয়েন্ট যেটা বলছিলাম, এটাই অ্যাপ্লিকেশনে এন্ট্রি পয়েন্ট ফাইল হবে বা এন্ট্রি ফাইল হবে, ঠিক আছে? তো এইখানে আমি চাই যে আমি এখানে চাইলে পরে আমার ধরে নাও ডেটাবেস দরকার, দেন আমি ডেটাবেস ডট পাই বলে একটা ফাইল বানিয়ে নিলাম, বানিয়ে নিতে পারি। তো এইবার ধরে নাও আমার আর একটা ফাইল দরকার পড়বে, সেটা যদি আমি বানাই ধরে নাও আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর ডট পাই। এবার এই ফাইলটা কি আমি সব আস্তে আস্তে বলবো যে কি এই আন্ডারস্কোর ইনিট ডট পাই, এবং যারা পাইথন জানো তারা অবশ্যই বুঝে গেছো যে আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর ডট পাই ফাইল কেন বানানো হচ্ছে। এইবার ডেটাবেসটাও আমি ক্লোজ করে দিই। এবার আমরা আমরা কি করব, এবার হচ্ছে আমরা এই প্রত্যেকটা মডেলস এর ভিতরে, রাউটার্স ভিতরে এবং স্কিমার ভিতরে কি কি করতে হবে, কি লিখতে হবে, তো সেটা আমরা দেখব এবং করব, ঠিক আছে? এবার চলে আসি, প্রথমে আমরা কি করব যে স্কিমা, এই স্কিমার ভেতরে কি করতে হবে, কি দরকার আছে, মনে আছে আমরা এখানে কিন্তু ডেটা মডেল বানিয়েছিলাম, তাই তো? তো ডেটা মডেলের ভিতরে কি লিখেছিলাম, আইডি, নেম, রোল এসব লিখেছিলাম, রাইট? সো এইসবের একটা পুরোপুরি ডেটা টাইপ ছিল, রোলটা স্ট্রিং হবে, নেমটা স্ট্রিং হবে, আইডিটা ইন্টিজার হবে, এবং এটা কার থেকে ইনহেরিট করছিলাম, বেস মডেল থেকে ইনহেরিট করছিলাম, ঠিক? তো এইবার কি করব, আমরা এই পার্টিকুলার কোডটাকে আমরা কাট করে নিয়ে, সরি, কাট করার আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা এমপ্লয়ি আন্ডারস্কোর স্কিমা ডট পাই ফাইল বানিয়ে নিব আমরা। স্কিমাস বলে যে ফোল্ডারটা রয়েছে তার ভিতরে একটা এমপ্লয়ি আন্ডারস্কোর পাই ফাইল বানিয়ে নিলাম, এবং এই ফাইলটার মধ্যে জাস্ট আমরা এই পার্টিকুলার কোডটাকে কাট করব, ব্যাক করব, পেস্ট করব, এখান থেকে আমরা বেস মডেলকে নিয়ে নেব, কারণ এই ফাইলে বেস মডেলের কোনো দরকার নেই আপাতত। ওকে, ফাইন নিয়ে নিলাম। ওকে, সো কিন্তু এখন এরর দেখাচ্ছে, এগুলোকে আপাতত ইগনোর করো। তুমি দেখো যে এমপ্লয়ি আন্ডারস্কোর স্কিমার ভেতরে আমরা কি করলাম, স্কিমা ডিফাইন করলাম, ঠিক আছে? যে এইটাই আমাদের এইটাই এটাই কিন্তু আমাদের এমপ্লয়ি ডেটা স্ট্রাকচার। তো স্কিমাটা যদি আলাদা রাখি তাহলে কিন্তু এপিআই এই এপিআইটা কিন্তু হোল এপিআইটা কিন্তু পরিষ্কার থাকবে, ক্লিন থাকবে, এবং বড় প্রজেক্টে কিন্তু খুব হেল্প করবে। তোমার স্কিমা দরকার, তুমি যে স্কিমা ফোল্ডারে আসবে, দেন স্কিমা পার্টিকুলার যে স্কিমা ফাইলটা চেক করে তাহলে সেই ফাইলটা খুলে নেবে। এখন আমাদের কাছে এমপ্লয়ি স্কিমা আছে, তাই আমরা এমপ্লয়ি স্কিমাকে খুলে নিলাম এবং দেখে নিলাম যে এর ভিতরে কি কি ডেটা স্ট্রাকচার রয়েছে, ঠিক আছে? এইবার আমরা কি করব, প্রথমে আর এরপরে আমরা একটা রাউটার ফাইল ক্রিয়েট করি, ফার্স্ট রাউটার ফাইল, ঠিক আছে? রাউটার ফাইলের নাম দিয়ে দাও এমপ্লয়িজ ডট পাই, আর তোমার যেটা পছন্দ হচ্ছে তুমি সেই হিসেবে নাম দিতে পারো, আমি এমপ্লয়িজ ডট পাই দিচ্ছি। এবার এখানে কি করব, এখানে আবার সেম, শুধু এখন না আমি জাস্ট কাট করব আর পেস্ট করব। কি কি দরকার রাউটারে, আমি প্রথমে এমপ্লয়িজ ডট পাই ফাইলে কি করব, আমি লিখবো ফ্রম ফার্স্ট এপিআই ইম্পোর্ট এপিআই রাউটার, ঠিক আছে? তারপরে আমি আমার যে কি বলে, আমার যে এই রাউটিং গুলো ছিল, এই রাউটার গুলো ছিল, গেট, এমপ্লয়িজ, এই সমস্তগুলোকে আমি জাস্ট কাট করে নেবো। এটাও দরকার কারণ এটাও আমাদের রিলেটেড। এবার এটাকে নিলাম, নিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে সেভ করছি, তবু এরা দিচ্ছে কেন, এরা দিচ্ছে, এরা দেওয়ার কারণ আছে, কারণ আমরা লিস্ট ইউজ করছি টাইপিং থেকে, তো এটাও লাগবে। ওকে, ফাইন। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে এমপ্লয়ি বলছে, এমপ্লয়ির মধ্যে এরর পাচ্ছি, ঠিক আছে? বলছে এমপ্লয়ি ইজ নট ডিফাইন, ঠিক আছে? অ্যাপ ইজ নট ডিফাইন, এইসব কিছু বলছে। হ্যাঁ, এসব বলবে, কেন বলবে? কারণ আমরা যে স্কিমা বানিয়েছিলাম সেই স্কিমার ভিতরে ছিল হচ্ছে এই এমপ্লয়িটা, এই এমপ্লয়ি ডেটা স্ট্রাকচারটা পুরোপুরি, এই অবজেক্টটা কিন্তু এমপ্লয়ি স্কিমার ভিতরে ছিল এবং আমরা কিন্তু সেটাকে এখানে ইম্পোর্ট করিনি, তার জন্য এরর দিচ্ছে। তো আমরা কি লিখব, ফ্রম অ্যাপ ডট স্কিমাস ডট এমপ্লয়ি স্কিমা ইম্পোর্ট
এমপ্লয়ি, দেখো যেই না আমি এটাকে অ্যাড করলাম সেই কিন্তু এই প্রবলেমটা দূর হয়ে গেল, আর কিন্তু এখানে কোনো প্রবলেম নেই, রাইট? কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, এইবার আমরা কি করব, আমরা এখানে হ্যাঁ এই অ্যাপে এরর দিচ্ছে, কোত্থেকে এগুলো অ্যাপ বলছে অ্যাপ ডিফাইন নেই, এবার শুধু এখানে একটু চেঞ্জেস করতে হবে। সেটা হচ্ছে আমরা এখানে লিখবো যে রাউটারটা এপিআই রাউটার যেটা ইউজ করেছিলাম সেই এপিআই রাউটারটাকে নিলাম। ওকে, এবার আমরা এই রাউটারটাকে কপি করছি, আর এখানে যতই অ্যাপ অ্যাপ সরি যত অ্যাপ লেখা রয়েছে, এই অ্যাপ লেখা রয়েছে আমরা জাস্ট পেস্ট করে দিচ্ছি রাউটার ডট গেট, এবং তার আগে আমরা ডেকোরেটরকে লাগিয়ে দিচ্ছি। ফাইন, ওকে ওকে। সো এইবার আমরা এটা এখানে এইভাবে রাখছি, ফাইন, সেভ করে দিচ্ছি। দেখো এবার কোথাও মেইন ডট পাই দেখো কত ক্লিন হয়ে গেল, আমি এটা হারিয়ে দিচ্ছি। মেইন ডট পাই ক্লিন হয়ে গেছে। মেইন ডট পাইতে আপাতত দুটোই কোড আছে, সেটা হচ্ছে 2 লাইনের কোড আছে, ফার্স্ট এপিআই অ্যান্ড ইম্পোর্ট ফার্স্ট ফ্রম ফার্স্ট এপিআই, ইম্পোর্ট ফার্স্ট এপিআই অ্যান্ড ফার্স্ট এপিআইটাকে আমরা ইনিশিয়ালাইজ করছি। তো এইখানে কি করলাম, এই ফাইলে আমরা কি করলাম, এই ফাইলে কিন্তু এপিআই রাউটার বেসিক্যালি ছোট একটা, এই যে এপিআই রাউটারটা, এই যে এপিআই রাউটার যেটা আমরা এখানে ইউজ করছি, এপিআই রাউটার কিন্তু বেসিক্যালি ছোট একটা মিনি অ্যাপের মতো কাজ করে। এটা এপিআই রাউটার ছোট একটা মিনি অ্যাপের মতো কাজ করে। আমরা চাইলে এমপ্লয়িজের সব এপিআই কিন্তু এক জায়গায় রাখতে পারি, মানে আমার এরপরে গেট আছে, গেট ঠিক আছে, পোস্ট ঠিক আছে, গেট করো এমপ্লয়িকে, ফাইন, ডিলিট করো এমপ্লয়িকে, এরপরে আরও যদি আমরা এডিট, আপডেট, ফেচ করো পার্টিকুলার এমপ্লয়ি ডেটা, কোনো একটা পার্টিকুলার উইথ থ্রু দ্য আইডি, সব কিন্তু আমরা এমপ্লয়ি রিলেটেড যত এপিআই রয়েছে সব কিন্তু আমরা এখানে লিখতে পারি। ঠিক আছে, তো এই যে স্ট্রাকচারটা, হ্যাঁ বড় অ্যাপ্লিকেশন, যখন অ্যাপ্লিকেশন বড় হবে, ধরুন এমপ্লয়ি ম্যানেজমেন্ট আরও বড় হচ্ছে, তখন কিন্তু এই স্ট্রাকচারটা কিন্তু খুবই হেল্পফুল হবে। ওকে ওকে, নাইস। নাও 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 এবার কিন্তু কমপ্লিট হয়নি। এবার কি করব, এইবার আমরা চলে যাব মেইন ডট পাইতে। ঠিক আছে, আমরা এখন মেইন ডট পাইতে চলে গেছি, মডেলস আমাদের কাছে কিছু নেই, আমরা মডেলস বানাইনি, এমপ্লয়েজকেও বানিয়েছি, রাউটার বানিয়েছি। এইবার কি করব, এইবার হচ্ছে কিন্তু কানেক্ট করব রাউটারকে মেইন ডট পাই। তার মানে আমরা কি করব, যে এই যে রাউটারটা বানিয়েছি এমপ্লয়িজ বলে রাউটার যেটা আমরা এখন বানালাম, সেটা তো এখানে আছে, এই ফাইলে আছে। মেইন ফাইলে কি করে, মানে এন্ট্রি পয়েন্টে কি করে কানেক্ট করবে, এন্ট্রি পয়েন্টে কানেক্ট করতে গেলে কি করতে হবে, এন্ট্রি পয়েন্টে কানেক্ট করতে গেলে লিখতে হবে যে ফ্রম অ্যাপ ডট রাউটার্স, হ্যাঁ ওকে, ইনপুট এমপ্লয়িজ, রাইট? ওকে, এইবার ফার্স্ট এপিআইটাকে ইনিশিয়ালাইজ করার পরে আমরা লিখব কি অ্যাপ ডট ইনক্লুড রাউটার, ঠিক আছে, এমপ্লয়ি রাউটার। প্রেফিক্স যদি তুমি অ্যাড করতে চাও প্রেফিক্স অ্যাড করতে পারো, বাট ঠিক আছে আপাতত প্রেফিক্সের দরকার নেই, আমরা জাস্ট নর্মালি করি। ওকে, সরি, ফাইন, এই হয়ে গেল। ঠিক আছে, তার মানে ইনক্লুড রাউটার কি, এটা নতুন একটা কিছু দেখতে পেলাম, সেটা হচ্ছে ইনক্লুড রাউটার। অ্যাপ ডট রাউটার কিন্তু বড় সিম্পল। কি এটা অ্যাপ, আচ্ছা এটা ভালো করে বুঝিয়ে দিই। অ্যাপ অ্যাপ মানে হচ্ছে এই ফোল্ডারটার নাম, রাউটার্স মানে হচ্ছে এই ফোল্ডারটার নাম, তার ভেতর থেকে ইম্পোর্ট করো, এটাই সিম্পল। এখানে যদি আমরা যাই কোথায়, অ্যাপ মানে হচ্ছে এই ফোল্ডারের নাম, স্কিমাস মানে হচ্ছে এই ফোল্ডারের নাম, তার ভিতরে কি আছে ভাই, স্কিমার ভিতরে এটা আছে, ইম্পোর্ট করে এমপ্লয়িকে, বড় সিম্পল। ঠিক আছে, এবার এইখানে আরেকটা যেটা আমরা পাচ্ছি সেটার নাম হচ্ছে ইনক্লুড আন্ডারস্কোর রাউটার। এটা কি, এটা হচ্ছে আমাদের কানেক্টর, এটাই রেসপন্সিবল যে তোমার যে রাউটার যে ফাইলটা রয়েছে সেটাকে কানেক্ট করে এই মেইন ডট পাইয়ের সাথে, মানে এন্ট্রি ফাইলের সাথে বা এন্ট্রি পয়েন্টের সাথে কানেক্ট করে দেয়। ঠিক আছে, এবার তোমরা যদি নোট জেস করে থাকো সেখানে দেখবে, বা এক্সপ্রেস জেস অ্যাকচুয়ালি, সেখানে দেখবে যে ইউজ বলে একটা ফাংশন রয়েছে, ওই সিমিলার, তোমরা যদি করে থাকো তাহলে বুঝতে পারবে। তো এইবার কি, একবার যখন রাউটার কানেক্ট করলেই ওই ফাইলের সব এপিআইগুলো কিন্তু মেন এপিআইতে চলে আসবে, মানে মোদ্দা কথা হচ্ছে যে আমি যখন এই যে অ্যাপ ডট ইনক্লুড আন্ডারস্কোর রাউটার লিখলাম, ঠিক আছে, আর লিখলাম এমপ্লয়িজ ডট রাউটার, তার মানে হচ্ছে এই যে এটা যত কোথায় গেল এইটা, হ্যাঁ এটা যত রাউটিং আছে, যত রাউটিং লেখা আছে সব কিন্তু এন্ট্রি পয়েন্টে চলে আসলো। ফাইন, এবার আমরা কি করব, কিছুই করবো না, আমরা সিম্পল যেরকম আগের অ্যাপ্লিকেশানে রান করেছিলাম, কীভাবে রান করেছিলাম, লিখেছিলাম যে ইউভিকন, ওকে, ইউভিকন অ্যাপ ডট মেইন ডট পাই মাইনাস মাইনাস রিলোড। আগেরটা কি করেছিলাম, আগের কমান্ড লিখেছিলাম শুধু মেইন ডট পাই, কেন লিখেছিলাম, কারণ মেইন ডট পাইটা অ্যাপের বাইরে ছিল,
এখন আমরা মেন ডট পাইটাকে কোথায় ঢুকিয়েছি? এখন আমরা মেন ডট পাইটাকে ঢুকিয়েছি কিন্তু অ্যাপের মধ্যে ঢুকিয়েছি। তার জন্য আমরা লিখতে হলে ইভিকন অ্যাপ ডট মেন ডট পাই রিলোড। ওকে ওকে, উপস, একটা প্রবলেম হয়ে গেছে, একটা প্রবলেম ভুল করে ফেলেছি। জাস্ট এখানে একটা লিখতে হবে অ্যাপ মেন ডট পাই নয়, ওকে ফাইন, চলছে। তো এটাই ভুল হয়েছিল, আগের কোডটা আমি কি লিখেছিলাম, আগের কমান্ডটা আমি লিখেছিলাম, এইটা বাই মিস্টেক হয়ে গেছিলো। তো এখানে এটাকে লিখতে হবে অ্যাপ ডট মেন ডট অ্যাপ সরি কোলন অ্যাপ মাইনাস মাইনাস রিলোড, এন্টার। দেখো রান হওয়া হয়ে গেছে, রান হওয়া শুরু হয়ে গেছে। আমরা জাস্ট এটাকে কী করবো, কপি করব, রাইট ক্লিক করলাম, কপি করে নিলাম, এবং আমরা কি করব, একটা ব্রাউজার নিয়ে আসবো, ব্রাউজার নিয়ে আসলাম, ব্রাউজার নিয়ে এসে পেস্ট করবো, এন্টার মারবো, অ্যান্ড দেখো কাজ করছে। এবার আমরা যদি এখানে এবার ডক্স দিয়ে দিই, ডকুমেন্টেশন চেক করলে পরে চলে আসলো। দেখো আগের বার যেরকম ছিল সিম্পল সেমনি কাজ করছে, কোনো অসুবিধা নেই, কোনো ইস্যু নেই, কোনো এরার নেই। তুমি দেখতে পাচ্ছ 200 ওকে, ঠিক আছে, সব কিছু ফাইন আছে। আমরা যদি এবার হচ্ছে একটা এমপ্লয়ি ক্রিয়েট করবো ফার্স্ট, চলো এমপ্লয়ি ক্রিয়েট করে দেখে নিই, ট্রাই ইট আউট। ঠিক আছে, আইডি আমরা 1 দিচ্ছি, নেম দিচ্ছি অ্যালেক্স, ঠিক আছে, টাইটেল দিচ্ছি টিচার, ফাইন, ওকে, অ্যান্ড এক্সিকিউট করছি, ভেরি গুড, দেখি হ্যাঁ হয়ে গেছে, ফাইন। এবার হচ্ছে গেট এমপ্লয়িজ করছি, এমপ্লয়িজ রাইট নাও, এক্সিকিউট, ওকে আছে। আর একটা ইউজার অ্যাড করি, ওকে, একে নাম দিচ্ছি 2ID, এর নাম হচ্ছে অ্যালেক্সের পরে রোলেক্স, এও টিচার, ঠিক আছে, এক্সিকিউট, ফাইন। গেট এমপ্লয়িসে যাচ্ছি, এক্সিকিউট করছি, দেখতে পাচ্ছি চলে এসছে, ওকে ফাইন। নাও লেট মি ডিলিট 1, ওকে, আমি এখানে ট্রাইট নাও করছি, একে আমি আইডি 1 দিচ্ছি, এক্সিকিউট করছি, চেক করছি, হ্যাঁ এটা ডিলিট হয়ে গেছে। আবার আমরা চলে যাচ্ছি গেট এমপ্লয়িসে, এক্সিকিউট করছি, দেখি তো, ইয়েস গেট এমপ্লয়ি দেখাচ্ছে রেসপন্স অ্যাকচুয়ালি 2 নম্বর আইডি রোলেক্স বলেছে ব্যক্তিটা, সে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, আর অ্যালেক্স বলে যে ছিল সে কিন্তু ডিলিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছ যে আমি কিন্তু আগের যে স্ট্রাকচারটা ছিল সেটা কিন্তু পুরোপুরি মেন ডট পাইটা দেখো কত ক্লিন লাগছে, কত পরিষ্কার লাগছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো আমরা জাস্ট কী করলাম, আমি একটা রিকাপ দিয়ে দিই আবার। আমি জাস্ট একটা আমার যে মেইন প্রজেক্ট ফাইল ছিল সেই প্রজেক্ট ফাইলের মধ্যে আমি অ্যাপ বলে একটা ফোল্ডার বানালাম। তারপরে কী করলাম, মডেলসের জন্য আমার যেগুলো রিকোয়ারমেন্ট আছে, আমার প্রজেক্টে মডেলস দরকার তো মডেলসগুলো ফোল্ডার বানাবো, আমার প্রজেক্টে রাউটার্স দরকার, রাউটিং করতে হবে তার জন্য ফোল্ডার বানাবো, আমার প্রজেক্টে স্কিমাস দরকার, স্কিমাস বলে আমি বানাবো, ঠিক আছে। আমার প্রজেক্টে ডেটাবেসের দরকার, ডেটাবেস যেহেতু একটাই হয় তাই আমি ডেটাবেস ফোল্ডার বানাইনি, সিম্পল আমি ডেটাবেস ডট পাই বানিয়েছি। যখন ডেটাবেসে কাজ করব তখন এই ডেটাবেস বলে যে ফাইলটা আছে তার মধ্যে কোড লিখবো, ঠিক আছে। এবার আমি কি করলাম, আমি কিন্তু দেখো মেইন ডট পাইটা কিন্তু মেইন ডট পাই যে যত রকম কোড ছিল, যত কোডগুলো লিখেছিলাম সেই কোডগুলো কিন্তু আমি 1 বাই 1 কিছু কোড আমি স্কিমাতে নিয়ে যাই, কারণ এটা স্কিমা, এটাই ডেটা স্ট্রাকচার, এই ডেটা স্ট্রাকচারটাই ফলো হবে এমপ্লয়ির জন্য, ঠিক আছে। রাউটারে কী করলো, নতুন একটা কোড যে নতুন ইম্পোর্ট করেছে এপিআই রাউটার, ঠিক আছে। বাকি দেখো লিস্ট যেটা নিয়েছিলাম বাকি সেম দেখো রাউটিং কিন্তু সেম আছে, রাউটিংয়ে কোনো কোড কিন্তু আমি কোনো লজিক বা কোনো কোড কিছুই কিন্তু চেঞ্জ করিনি এখানে, সিম্পলভাবে আমি এখানে জাস্ট মেইন ডট পাইটে কিন্তু ক্লিন করলাম। দেখো কত ক্লিন কোড লাগছে, তুমি এন্ট্রি পয়েন্টটা দেখো, মেইন ডট পাইটা দেখো কত ক্লিন লাগছে। তোমার কি দরকার, তোমার দরকার এমপ্লয়িজ রাউটার, তুমি দেখতে পাবে হ্যাঁ এমপ্লয়িজটা কোত্থেকে এসেছে, রাউটার ফোল্ডারে এমপ্লয়িজ, তার মানে রাউটার ফোল্ডারে যাবো, এমপ্লয়িজ বলে ফাইলটা আমি ওপেন করবো, তুমি ওপেন করে নিলে, তুমি রাউটার্স ওপেন করার পরে তুমি দেখতে যাচ্ছ যে আচ্ছা এই যে এখানকার এমপ্লয়ি এটা কি স্কিমাটা কোত্থেকে নেওয়া হয়েছে, তুমি দেখতে যাও স্কিমার মধ্যে এমপ্লয়ি স্কিমা আছে, তুমি চলে গেলে স্কিমা খোলার পরে এমপ্লয়ি স্কিমা খুলে দেখে নিলে যে হ্যাঁ এটা স্কিমা রয়েছে, বাকি দেখো কোনো কিন্তু চেঞ্জেস নেই। ওকে, নাও একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার বলা খুব দরকার, আমি বলেছি যে বলবো, সেটা হচ্ছে কেনই আমরা init_py ফাইলটা ইউজ করছি। এটা সত্যি কথা বলতে এটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, এটার মধ্যে কিন্তু দেখো আমি কোনো কিছুই লিখিনি, বাট এই ছোট্ট ফাইলটা
বা এই না লেখা মানে কোনো কোড না লেখা ফাইলটা কিন্তু পাইথনকে বলে দেয় যে এই যে টোটাল অ্যাপ বলে ফোল্ডারটা রয়েছে এটা কিন্তু একটা প্যাকেজ। আর এর কারণে কিন্তু আমরা যে ইম্পোর্টগুলো ইউজ করছি, ফর এক্সাম্পল তুমি দেখে নাও এই পার্টিকুলার ইম্পোর্টটা ফর অ্যাপ স্কিমা, এমপ্লয়ি স্কিমা, ইম্পোর্ট এমপ্লয়ি, বা এইটা ফ্রম অ্যাপ রাউটার্স ইম্পোর্ট এমপ্লয়িজ, এগুলো কিন্তু কাজ করছে জাস্ট বিকজ অফ এটা আছে বলে। ঠিক আছে, এটা যদি না থাকে তাহলে কিন্তু এই যে ইম্পোর্টগুলো করেছি আমরা, এই ইম্পোর্টগুলো কিন্তু কাজ করবে না। ঠিক আছে, তো এটা তখনই কাজ করবে যখন অ্যাপের ভিতরে আমরা এই ইনিট ফাইলটাকে __init__py ফাইলটাকে রাখবো বা এই ফাইলটা এক্সিস্ট করবে, তখনই কিন্তু এই ইম্পোর্টগুলো কাজ করবে। ঠিক আছে, আর যদি এটা না থাকে তাহলে কিন্তু, আর যদি এই ইনিট ফাইলটা যদি না থাকে তাহলে কিন্তু পাইথন বুঝতে পারবে না যে এটা একটা প্যাকেজ, আর তখন কিন্তু ইম্পোর্ট যেগুলো করেছো ওগুলো কিন্তু ইম্পোর্ট এরর দেবে। ঠিক আছে, সো মজার ব্যাপার হলো এই ফাইলটা যদি খালিও থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, শুধু থাকাটা খুব জরুরি। ঠিক আছে, যেটার কারণ হচ্ছে যাতে পাইথন বুঝতে পারে যে ইম্পোর্টগুলো যেগুলো করেছো সেটা রাউটারের ইম্পোর্ট, স্কিমার ইম্পোর্ট, এগুলো যেন পাইথন বুঝতে পারে। তো এইভাবেই আমরা এপিসোড 2 এর ফার্স্ট এপিআই প্রজেক্ট স্ট্রাকচার, রাউটার্স, স্কিমাস শিখে ফেললাম। এখন থেকে সব এপিআই আলাদা আলাদা ফাইলে রাখবো আমরা। main.py কে শুধু এন্ট্রি ফাইল হিসেবে ইউজ করব। পরের এপিসোড অর্থাৎ এপিসোড 3 তে আমরা ডেটাবেস সেট আপ করবো। হতে পারে আমরা এসকিউএল অ্যালকেমি ইউজ করছি, সেখানে ডেটাবেস কানেকশন দেখবো, মডেল ক্রিয়েশন করব, ডেটাবেস কার্ড অপারেশন করব। সো যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর এই ফার্স্ট এপিআই বাংলা সিরিজটাকে অবশ্যই ফলো করো, সাপোর্ট করো, অ্যান্ড নেক্সট এপিসোডটা ডেফিনেটলি ইন্টারেস্টিং হতে চলেছে।